মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। পাকিস্তানের মাধ্যমে পাঠানো এই প্রস্তাবের জবাবে তেহরান 10 দফা শর্ত তুলে ধরে জানিয়ে দিয়েছে, শুধু যুদ্ধবিরতি নয়, তারা চায় সংঘাতের স্থায়ী সমাধান। ইরানের বার্তা সংস্থা ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রস্তাবের জবাব পাকিস্তানের মাধ্যমে পাঠিয়েছে তেহরান। সেখানে 10টি আলাদা পয়েন্টে তাদের অবস্থান তুলে ধরা হয়েছে। এতে স্পষ্টভাবে বলা হয়েছে, বর্তমান যুদ্ধ পরিস্থিতি থামাতে হলে পুরো অঞ্চলে যুদ্ধ বন্ধ করতে হবে। ইরানের দেয়া শর্তগুলোর মধ্যে রয়েছে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। একই সঙ্গে যুদ্ধের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পুনর্গঠন এবং ইরানের উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিও জানিয়েছে তেহরান। শুধু তাই নয়, ইরান আরও একটি গুরুত্বপূর্ণ গ্যারান্টি চেয়েছে, ভবিষ্যতে তাদের উপর যেন আর কোনো ধরনের সামরিক হামলা না হয়। পাশাপাশি লেবাননে তাদের মিত্র সংগঠন হিজবুল্লাহর উপর সব ধরনের হামলা বন্ধের দাবিও তুলে ধরা হয়েছে। এদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত করে ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাত 8টা পর্যন্ত তেহরানকে চুক্তির জন্য সময় দিয়েছেন তিনি। ট্রাম্প সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে সেতু ও বিদ্যুৎ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। তবে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এই দুই দেশের মধ্যে যে বড় ধরনের মতপার্থক্য রয়েছে তাতে এত অল্প সময়ের মধ্যে কোনো সমঝোতা হওয়ায় প্রায় অসম্ভব। এমনকি ট্রাম্প নিজেও তার ঘনিষ্ঠদের কাছে বলেছেন, চুক্তি হওয়ার ব্যাপারে তিনি খুব বেশি আশাবাদী নন। এরই মধ্যে ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণ ও হামলার খবর সামনে এসেছে। এসব ঘটনার কারণে পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা আরও বাড়ছে এবং নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের এই টানাপোড়েন যদি দ্রুত কূটনৈতিকভাবে সমাধান না হয়, তাহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।